তৃষ্ণা, তৃষ্ণা তুমি ঠিক আছো তো? তৃষ্ণা, নির্মল আমাকে ক্ষমা করে দাও। তৃষ্ণা, তৃষ্ণা, পাল্লু কি হয়েছে? চিৎকার করছিস কেন? দিদি, আমাদের বাড়ির পাশে মেন রোডের কাছে একটা মার্ডার। খুন? মার্ডার? কার মার্ডার? তুই দেখেছিস? পাল্লু কি হয়েছে পাল্লু মা? দিদি, আমি স্বপ্নে দেখলাম এক মহিলাকে মার্ডার, বাইকে একটা লোক। মার্ডার? কার মার্ডার বাবু? হ্যাঁ, তুই আমার স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, চুপ করে যা, চুপ। তুই শুধু স্বপ্ন দেখেছিস, এরকম কিচ্ছু হবে না। এমনি হবে দিদি, ও ওনাকে মেরে ফেলবে। পুলিশ! আরে করছেটা কি? পাল্লু তুই কি পাগল? পুলিশকে ফোন করতে যাচ্ছিস? হ্যাঁ, কে তোকে বিশ্বাস করবে? পাগল বলবে লোকে। কিন্তু আরে দিদি, এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বোন কেউ মরে যাওয়ার স্বপ্ন দেখেছে আর সেই জন্যও পুলিশকে ফোন করছে? কেবল ও কারণ আমার স্বপ্ন সত্যি হয় আর আমি ভবিষ্যৎ দেখতে পাই। কি ফালতু বকছো তুমি? আগামী ভবিষ্যৎ? কেবল তুমি কি জ্যোতিষী? কেবল ও যা সব স্বপ্ন দেখে না, সব সত্যি হয়। এবার এবার তুমিও শুরু হয়ে গেলে? প্লিজ, রাত্রি 2টো বাজতে যাচ্ছে আর কালকে সকালে আমাকে অফিসে যেতে হবে। আর প্লিজ টিভিতে এই ক্রাইম শো দেখা বন্ধ করো। এটা ওই জন্যই হচ্ছে, যদি আমার স্বপ্ন সত্যি হতো আপসেট লাইফ সেট হয়ে যেত। পাল্লু চুপ করে যা বাবু, দিদি, কিচ্ছু হবে না। ওরা ওনাকে মেরে ফেলবে আজ রাতেই, কাল সকাল হওয়ার আগে, এসজি রোডের ক্রসিং এ। না পাল্লু, ওই ওই খুনির নাম কি ছিল? ছিল না, আছে দিদি। ওই মহিলা এখনো বেঁচে আছেন। আজ রাতে ওনাকে মেরে ফেলবে। পাল্লু পাল্লু আগে তুই। তৃষ্ণা, তৃষ্ণা ওনার নাম। এরকম কিচ্ছু হবে না, দেখ তুই তুই শুধু স্বপ্ন দেখেছিস, এরকম কিচ্ছু হবে না। শোন বাবু, চুপ করে যা। পারো তুমি বটে তৃষ্ণা, সব সময় তুমি রাস্তা ভুলিয়ে দাও। আমরা আবার রাস্তা গুলিয়ে ফেলেছি। উই আর লস্ট। তো হয়ে গেছে ভুল, এত রেগে যাচ্ছ কেন? কাউকে জিজ্ঞেস করে নাও না ঠিক রাস্তাটা। রাতে 3টের সময় আমি গাড়ি থেকে নেমে কাউকে জিজ্ঞেস করব? আমি একটা কথা বুঝতে পারি না, তোমার তো পার্টির শখ কেন? আমি তোমাকে বারবার বারণ করেছি আমি যাব না যাব না, তাও তুমি পার্টি পার্টি পার্টি। তৃষ্ণা, তৃষ্ণা দাঁড়াও, পাগল হয়ে গেছো তুমি? তুমি বাড়ি যাও, আমি নিজেই চলে যাব। তোমার প্রবলেমটা কি? তুমি আমার ওপর এত ইরিটেট থাকো কেন? কেননা আমি বিরক্ত হয়ে গেছি নির্মল। কার ওপর? তোমার ওপর, এই সম্পর্কের ওপর। এটা শেষ করে দিতে চাই। তোমার ব্যাপারে তলবা যেটা আমাকে বলছিল সেটা তাহলে ঠিকই। তুমি আর ও, যাই হোক, আমার একটা কথা মনে রেখো, আমার জীবিত অবস্থায় তুমি ওই রকম কিচ্ছু করতে পারবে না। তলবার কি করে জানবে? ও কি করে জানলো? না,
তৃষ্ণা তুমি ঠিক আছো তো? তৃষ্ণা, নির্মল, আমাকে ক্ষমা করে দাও। তৃষ্ণা, তৃষ্ণা। জয়দীপ, 1 মাস পর ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজ শুরু হতে যাচ্ছে, যেখানে সবার নজর বাস আপনার 100তম সেঞ্চুরির দিকে থাকবে। তাহলে কেমন ফিল করছেন আপনি? টেন্স, নার্ভাস? एक्साइटेड विश मिला कि यार ও অফ কোর্স, আমাদের উইশ তো আপনার সঙ্গে সব সময় আছে। এমনিতেই পুরো দেশ আপনার এই 100তম সেঞ্চুরি দেখে খুশি হয়ে যাবে, শুধু একজন ছাড়া, এক্স ক্রিকেটার রঞ্জন সিনহা, যার 99 সেঞ্চুরির রেকর্ড আপনি ভাঙতে চলেছেন। সেরকম কোনো ব্যাপার নয়। ইনফ্যাক্ট উনি তোমাকে নিজেই ফোন করে উইশ করলেন, আর উনি তো ব্যাপারটাতে ভীষণই খুশি বলতে গেলে, যে একজন ইন্ডিয়ানই আরেকজন ইন্ডিয়ানের রেকর্ড ভাঙতে চলেছে। Oh, that's really good to hear. আচ্ছা জয়দীপ, আমরা শুনেছি যে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার নির্মল রায়জাদা আর ওনার ওয়াইফ তৃষ্ণা রায়জাদা আর আপনি, আই এম সরি ম্যাম, বাট নো পার্সোনাল কোয়েশ্চেন্স প্লিজ, কিন্তু প্লিজ। মিস্টার জয়দীপ, আই এম সরি, কিন্তু আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? মিসেস তৃষ্ণা রায়জাদাকে খুনের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। কি? আজকের সারা জাগানো খবর হলো ভারতের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ক্রিকেটার জয়দীপ সেনকে পুলিশ সমাজসেবী তৃষ্ণা রায়জাদার খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে। আর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের সাউথ আফ্রিকা ট্যুরের কিছুদিন আগে, যেখানে জয়দীপ তার 100তম সেঞ্চুরি করতেই যাচ্ছিলেন। আই ডোন্ট বিলিভ ইট স্যার। তৃষ্ণা রায়জাদা 100 এত বড় মাইলস্টোনের আগে জয়দীপ কারোর মার্ডার করে নিজের পায়ে কুড়ুল কেন মারবে? ও তো মারবে না, কিন্তু এটা হতে পারে যে অন্য কেউ ওর কাঁধের ওপরই কুড়ুলটা মারছে। কোনো এরকম ব্যক্তি যে এইটা চায় না যে ও রেকর্ডটা কায়েম করুক। সো ইউ মিন এক্স ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন রাজন সিনহা ওরই রেকর্ড ভাঙতে বসেছিল? আর কার কি লোকসান হবে এই রেকর্ড থেকে? বরং ক্রিকেটের এই যে খেলাটা রয়েছে, এটা যতটা ময়দানে খেলা হয় তার থেকে অনেকটা বেশি ময়দানের বাইরে খেলা হয়। ইটস ডার্টিয়ার দ্যান পলিটিক্স। মিস্টার কেরি, মিস্টার ব্রুস ডিকনসন, কোচ অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, আসুন। নাইস টু মিট ইউ। আসুন, বসুন। হাই। বলুন মিস্টার ডিকনসন। আমাকে এখানে দেখে তুমি বুঝতে পেরেছ তো ওয়াই আই এম হিয়ার? জো ইজ ইনোসেন্ট। তুমি বলো, এত হাই প্রোফাইল আর ট্যালেন্টেড ক্রিকেটার কি এরকম মার্ডার করতে পারে? মিস্টার ডিকনসন, হতে তো এখানে অনেক কিছুই পারে। তাছাড়াও এখানে ইন এ মার্ডার, হত্যা করার জন্য ট্যালেন্ট আর প্রোফাইল দেখা হয় না, শুধুমাত্র ইন্টেনশন, মনোবাঞ্ছা, উদ্দেশ্য দেখা হয়ে থাকে। যাই হোক, আপনি স্বয়ং এখানে এসেছেন, তো আমাকে যেতেই হবে জয়ের সঙ্গে দেখা করতে। এসবি রোডের ক্রসিংয়ে একটা বাইক চালক এসে তৃষ্ণা রায়জাদার ওপর, তুমি যেরকম বললে ওরকমই হলো। আচ্ছা, এটা কি করে এরকম হতে পারে? যখন ও 11 বছরের ছিল তখন ও প্রথমবার স্বপ্ন দেখে যে আমি সাইকেল থেকে পড়ে গেছি আর আমার ডান হাত ভেঙে গেছে। তখন তো বাড়ির সবাই আর আমিও ওকে বুকে চুপ করিয়ে দিই। কিন্তু নেক্সট ডে এরকমই হয় কেবল, আমি সাইকেল থেকে পড়ে যাই আর আমার ডান হাত ভেঙে যায়। তারপর না জানি কতবার ও জেগে ঘুমিয়ে ও অদ্ভুত সব স্বপ্ন দেখে, যা সত্যি হয়। খুব তাড়াতাড়ি সত্যি হয়ে যায়। অনেকবার হয়েছে যে আমি কাউকে আঘাত পেতে বা কারোর মধ্যে লড়াই হতে সব সময় খারাপ কিছু দেখতাম। এগুলো তো তুমি আমাকে বলনি রুচিকা। কি বলতাম? আমি চাইনি যে তুমি আমার বোনকে নিয়ে মজা করো আর ওকে পাগল ভাবো। দিদি, কিন্তু এইসব আমার সাথেই কেন হয়? আগে তবুও ঠিক ছিল, যেখানে আমি কাউকে আঘাত পেতে বা কাউকে লড়াই করতে দেখতাম। কিন্তু এখন তো আমি কাউকে মারা যেতে দেখছি।
দিদি আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমরা পুলিশকে সবকিছু সত্যি সত্যি বলে দিই। যদি আমরা বলে দিতাম তাহলে ওই মহিলা বেঁচে যেতেন, বেঁচে যেতেন। I loved her. ভালোবাসতাম আমি ওকে, বিয়ে করতে চেয়েছিলাম আমি ওকে। ওই ওই শয়তান নির্মল রায়জাদার হাত থেকে আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম। আপনি জানেন ও কতটা অত্যাচার করতো ওর ওপর, মারতো ওকে ধরে। ও নিজেই একজন ভিকটিম, আর আমি ওকে মারবো? আমার ভালোবাসাকে মারবো আমি? যখন প্রমাণ কথা বলে তখন এটা দেখা হয় না যে সামনে কোনো সাধারণ মানুষ আছে নাকি একজন জনপ্রিয় ক্রিকেটার খেলোয়াড়। দুর্ভাগ্যবশত এই সময় সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে বলছে। কিন্তু স্যার, আমি আমার ক্যারিয়ার, আমার পজিশন রিস্কে নিয়ে কেন কাউকে মারতে যাব? আসলে তো আমি এরকমটা কেন করব? কিন্তু পুলিশের এটা বক্তব্য হলো যে তুমি রায়জাদাকে মারতে ওখানে গিয়েছিলেন, কিন্তু ভুল করে গুলিটা তৃষ্ণার গায়ে লেগে গিয়েছে। স্যার, আপনি আমার কথা প্লিজ বিশ্বাস করুন। আপনি আমাকে দিয়ে এমনকি যে কোনো দিব্যি করে নিতে পারেন, আমি করিনি। আমি ওই সময় ওখানে ছিলামই না। I didn't kill her, স্যার। আমি ওকে মারিনি। তুমি ওখানে ছিলে না, তুমি তৃষ্ণাকে হত্যা করোনি, কিন্তু কেউ না কেউ তো করেছে। কেউ না কেউ তো ওই ঘটনাটা দেখেওছে। কেউ তো প্রত্যক্ষদর্শী সাক্ষী হবেই, তাই না? পাল্লো, পাল্লো, এ কি প্যাকিং করছিস কেন? কোথায় যাবি? বাড়ি ফিরে যাচ্ছি, দিল্লি। আর ইউ অলরাইট? তোর পড়ার কি হবে? দিদি আমার এখানে একদম ভালো লাগছে না, আর ওই দুর্ঘটনার পরে তো জানি না। পাল্লো, এসব কি কথা বলছিস? কেন এরম ভাবছিস? এই তো তুই বললি দুর্ঘটনা। দুর্ঘটনাকে দুর্ঘটনা মনে করেই ভুলে যা। আর ওইসব ব্যাপারের জন্য তোর নিজেকে দোষী মনে করার কোনো কারণ নেই। দেখ পাল্লো, যা হওয়ার তা হয়ে গেছে, তার জন্য তোর নিজেকে অপরাধী মনে করার কোনো কারণ নেই। এক কাজ কর, এই ব্যাগটা যেখান থেকে নিয়েছিস ওখানেই রেখে দে। আমরা সামনের মলে গিয়ে শপিং করে আসি, আর গিয়ে জামাইবাবুর পকেট খালি করি। এই সুটকেস রাখ, আমি আসছি। পাল্লো, আমি ভাবছিলাম কি, আমি তোর ওই ঘড়িটা... কি হলো? এভাবে কেন দাঁড়িয়ে? দিদি, জয়দীপ সেনের কোর্ট কেসটা কোথায় লড়া হচ্ছে? কেন? ইয়োর অনার, আজ প্রথমবার আমি আইএম জয়সওয়াল এই আদালতে কনফেস করতে চাইছি। আসলে ইয়োর অনার, আমি এই কেসটা লড়তেই চাইছিলাম না, কারণ আমি পাবলিক প্রসিকিউটর, আমার এটা ডিউটি, তাই আমি এখানে এসে তো গেছি, কিন্তু আমি নিজে চাই যে আমি এই কেসটা হেরে যাই। আর যেভাবেই হোক পাঠক সাহেব এটা প্রমাণ করে দিক যে জয়দীপ সেন নির্দোষ। ইয়োর অনার, আমি মাথা হেট করে এই হার স্বীকার করব স্যার। খুব খুশি হব আমি হেরে গিয়ে, অ্যান্ড আই মিন ইট। আর জয়দীপ সেন মুক্ত। ইয়োর অনার, পরের মাসে আফ্রিকা ট্যুরে যাবেন, সাউথ আফ্রিকা ট্যুরে যাবেন, আর মাচ অ্যাওয়েটেড 100 করবেন, যেটা সবচেয়ে বেশি অপেক্ষায় তো আমি আছি স্যার। জয়, ক্যান ইউ গিভ মি ইয়োর হ্যান্ড? আপনি জানেন না আমি আপনার কত বড় ফ্যান। বিলিভ মি, ছোটবেলায় যদি আমার বাবা আমাকে ক্রিকেট খেলতে বারণ না করতেন তাহলে আমিও খুব বড় ক্রিকেটার হতাম, আপনার মতোই, লয়ার না। মিস্টার জয়সওয়াল, প্লিজ কাম টু দ্য পয়েন্ট। এটা আদালত, কোনো ফ্যান ক্লাবের মিটিং নয়। এটাই তো দুঃখ স্যার, যে চাইলেও আমি আমার ক্রিকেটিং ভগবানকে হেল্প করতে পারবো না। আই এম সো সরি। কারণ ইয়োর অনার, ইচ্ছে আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ হয়। আর কঠিন বাস্তব তো এটাই যে মাই ডিয়ার জয়, যে আপনার লাইফে যত এনজয় করার ছিল সেটা আপনি করে নিয়েছেন। এখন আপনি এনজয় না রিপেন্ট করবেন।
আপনি এখন সাউথ আফ্রিকার ট্যুরে না ফাঁসির ট্যুরে যাবেন, আর ঠিক 10 মিনিটে আমি প্রমাণ করে দেব যে আপনিই অপরাধী। মৃত্যুদণ্ড। গেম ওভার। কেমন লাগলো আমার এই গুগলি? না, এটার জবাব আপনি দিতে পারবেন না, কিন্তু পরের প্রশ্নটার জবাব হয়তো আপনার কাছে আছে। মিসেস রায়জাদা আর আপনার মধ্যে মানে যে লাভ অ্যাফেয়ার ছিল, মানে এমন কিছু শোনা গেছে। দেখুন, আমরা শুধুই বন্ধু, আর কিচ্ছু না। জাস্ট গুড ফ্রেন্ডস? I mean, okay, Your Honor, I admit. We loved each other, but আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতাম, and you know, I mean, বাংলা ক্ষমা করবেন, কিন্তু যদি পারেন দয়া করে বাংলায় কথা বলবেন, আর শুদ্ধ বাংলা হলে খুব ভালো হয়, কারণ আমাদের যিনি সিনিয়র কেডি পাঠক সাহেব, তার সামনে আর অন্য কোনো ভাষা প্রয়োগ করাটা ঠিক হবে না একদম। ঠিক কি না বিরোধী পক্ষের উকিল মহোদয়? বাংলা। দেখুন, আমি সেই রাতে এসজি রোডে ছিলামই না। কোন রোডে ছিলেন? মানে কোথায় ছিলেন? আরে আমি আমার কোচ ব্রুসারের বাড়িতে ছিলাম। কি করছিলেন? আমি আমার পরবর্তী সিরিজের স্ট্র্যাটেজি নিয়ে প্ল্যান। সাক্ষী আছে আপনার কাছে? হ্যাঁ, ব্রুসার নিজেই আছেন, আর এমনকি ওখানে আমার আসার আগে আরেকজন লোকও বসেছিলেন। স্যার, নাম? ওর নাম স্যার নীলব শর্মা ওর নাম ছিল স্যার। নীলব শর্মা? শিওর? হ্যাঁ। ও তো এই আদালতে উপস্থিত নেই, ছাড়ুন, ডেকে নেওয়া যাবে। কিন্তু ব্রুস স্যার, তো বলুন ব্রুস স্যার, এতদিন আপনি এত সফলভাবে ভারতীয় ক্রিকেট টিমকে এরকম মার্গদর্শন, গাইডেন্স দিয়েছেন। সো আই রিকোয়েস্ট যে আপনি আমাকেও একটু গাইডেন্স দিন, যাতে রেকর্ড টাইমে আমি এই কেসটা সলভ করতে পারি। বলুন। আমি কোনো নীলাভ শর্মাকে জানি না। ওই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। I had a bad backache. I don't know what you're saying. ওই রাতে ও আমার বাড়িতে ছিল না। স্যার, আপনি মিস্টার ডিকনসন, এটা কি বলছেন আপনি? আপনি স্বয়ং আপনার বক্তব্যে বলেছিলেন যে সেই রাতে জয় আপনার বাড়িতে ছিল। আপনি আদালতে আপনার বক্তব্য বদলাচ্ছেন। লুক, জয় আমার স্যানের মতো, কিন্তু এর অর্থ এই নয় যে ওর ভুলটাকে আমি চাপা দেব। ওই রাতে ও আমার সাথে ছিল না। ধীরে, বিচলিত কেন হচ্ছেন পাঠক সাহেব? টেকে চিলপিল বসুন না, ছাড়ুন, আমি বলে দিচ্ছি আপনাকে। ওই দিন জয় সেন বাবু এসজি রোডেই ছিলেন, বাইকে, হাতে গান নিয়ে, যেখানে ওনার উদ্দেশ্য তো ছিল, ইওর অনার, ওনাদের ভালোবাসার শত্রু মিস্টার রায়জাদাকে মেরে ফেলা। কিন্তু দুর্ভাগ্য, লক্ষ্যভ্রষ্ট হলো। প্র্যাকটিস ছিল না, ক্রিকেটের ময়দানে প্র্যাকটিস ছিল, কিন্তু গান চালানোর প্র্যাকটিস ছিল না। তাই জন্য লক্ষ্যভ্রষ্ট হলো এবং মারা গেলেন ওনার প্রেমিকা মিসেস রায়জাদা। এই যে কাল্পনিক গল্পটা আপনি শোনালেন যে ওই বাইকার জয় ছিল আর ও মিস্টার রায়জাদাকে হত্যা করতে যাচ্ছিলেন, তৃষ্ণাকে নয়, এই গল্পটার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে, নাকি এমনি হাওয়ায় তীর ছুটছেন? এইটা আবার কি? হ্যাঁ বা না হয়, এইটা আবার কি মিস্টার I.M. জয়সওয়াল? আছে কি নেই প্রমাণ? না, এটার মানেও আমি আপনাকে বোঝাবো, আর প্রমাণগুলো আপনাকে বলে দেবো। ওর উদ্দেশ্য ছিল আমাকে মারার, আর ওর এই খারাপ উদ্দেশ্যে আমার স্ত্রী তৃষ্ণাও যুক্ত ছিল। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মানে আপনার ওয়াইফ আর ইনি মানে দুজনে মিলে প্ল্যান? দুজনে মিলে আমাকে মারার চেষ্টা করেছিল। এইটা আপনি কিভাবে বলতে পারেন মিস্টার রায়জাদা? কিসের ভিত্তিতে আপনি এটা বলছেন? সেই রাতে আমি আর তৃষ্ণা একটা ছবি প্রিমিয়ার থেকে ফিরছিলাম, আর হঠাৎ করে তৃষ্ণা আমাকে বলল ওকে কোনো ফ্রেন্ডের পার্টিতে যেতে হবে। আমি ওর কথা শুনলাম, আমি গাড়ি ঘোরাই, কিন্তু সাডেনলি আমি রিয়েলাইজ করলাম যে ও আমাকে কোনো একটা অচেনা পথে নিয়ে এসছে, যেখানে দূর দূর পর্যন্ত কেউ ছিল না। আর যেই আমি গাড়ি থামালাম, ও গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো। মনে হয় ও চাইছিল যে আমি ওর পিছন পিছন আসি। মনে হয় এটা ওর কোনো সংকেত ছিল এই জয়ের জন্য।
কারণ আমি যখন নামলাম ও পিছন থেকে এসে আমার ওপর অ্যাটাক করলো। জজ সাহেব, আমি জোর গলায় বলতে পারি এই সমস্ত চক্রান্ত, এই সব ষড়যন্ত্র আমার স্ত্রী তৃষ্ণার। কেননা মরার আগে ও আমাকে বলেছিল, নির্মল আমাকে ক্ষমা করে দাও। এই দুজনের প্ল্যান হয়তো সফল হয়ে যেত। আমার ভাগ্য ভালো ছিল যে আমি বেঁচে গেছি। আমি বেঁচে গেছি কারণ ওর বন্দুক আটকে গেছিল আর গুলি চলেনি। আমাদের দুজনে হাতাহাতি হয়, আর এই হাতাহাতিতে ওর ব্রেসলেট আমার হাতে চলে আসে। এটা কি ওই ব্রেসলেটটাই? আগে হ্যাঁ, এটা ওই ব্রেসলেটটাই। এই ব্রেসলেটটা আপনার? আমার কাছে এরকম অনেক ব্রেসলেট আছে। না না, আমি জিজ্ঞেস করছি না, আমি বলছি এই ব্রেসলেটটা আপনারই। কারণ এই ব্রেসলেটের নিচে যে মোহরটা আছে সেটা আপনার পার্মানেন্ট জুয়েলার ধনপত রাম জোদওয়ালের। আর এই কি হলো? কি? না কিছু না প্রসিকিউটর সাহেব, আপনি আপনি কলম পেনের ব্যবহার করেন? পেন? পাবলিক প্রসিকিউটর না আমি? তো ব্যবহার করেন নিশ্চয়ই। হ্যাঁ, তো তাহলে কেন জিজ্ঞেস করছেন? কোন কোম্পানির? এখনই জানতে হবে আপনাকে? হ্যাঁ, যদি বলে দেন তাহলে খুব ভালো লাগবে। টাইম ওয়েস্ট করছেন আপনি। ওই কোম্পানি হবে হয়তো হয়তো আরে ইওর অনার, এই পেনটা তো আমার। কেননা এই গোটা বিশ্বে এই কোম্পানির কলম শুধুমাত্র আমি ব্যবহার করি, আর কেউ না। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন পাঠক সাহেব, কিন্তু এই ব্রেসলেটটা ওনারই। হ্যাঁ, এই পেনটাও আমারও। চুরি করেছেন আপনি। এই মামলাটা পরে লড়বো আমরা, আপাতত এই মামলাটা শেষ করি। ওই সব লোক আর ওই যে ওই পাখা। পাল্লু, তোর পুরো বিশ্বাস আছে তো? দেখ, যদি কোনো গন্ডগোল হয় না তাহলে কিন্তু আমরা অযথা বিপদে পড়ে যাব। আপনার পুরো বিশ্বাস ছিল এটা যে আপনার স্ত্রী আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য জয়ের মাধ্যমে আপনাকে ওখানে নিয়ে গিয়েছিলেন? আগে হ্যাঁ, আমি ওদের প্ল্যান সম্বন্ধে আগে থেকেই জানতাম। কারণ আমার বন্ধু আর বিজনেস পার্টনার মিস্টার জয়েশ তলোয়ার আমাকে আগেই বলে দিয়েছিলেন। আমার নাম জয়েশ তলোয়ার। নির্মলের ফার্মাসিউটিক্যাল কোম্পানির আমি 50% পার্টনার। আমি গত 4 দিন আগে XY কুলকার্নি স্টেডিয়ামে গিয়েছিলাম। ওখানে আমি তৃষ্ণা বৌদিকে দেখি। তৃষ্ণা বৌদি জয়দীপের সঙ্গে কথা বলছিলেন। যখন জয়দীপের কাছে আমি অটোগ্রাফ নিতে যাই তখন আমি দেখলাম, দেখো নির্মলের সাথে তো আমি জয়, নির্মলের জন্য একটাই ওষুধ আছে। আমরা যা ভেবেছি আমাদের সেটা করতে হবে। আরে তুমি একই আজ কথা। রাতে ও আমাকে ওর বন্ধুর ফিল্মের প্রিমিয়ারে নিয়ে যাচ্ছে, আর আমি ফেরার সময় ওকে তোমার বাড়ির কাছে নিয়ে আসব। আর তুমি ওখানে এসে। কিন্তু দেখো, তুমি বুঝতে পারছো না। তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো। আমি ভেবে নিয়েছি, এবার তুমি ভাবো, তুমি কি আমার সঙ্গে থাকবে নাকি থাকবে না? অবভিয়াসলি আমিও। একটা অটোগ্রাফ স্যার। তৃষ্ণা বৌদি, আপনি এখানে? প্রথমে তো আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু যদি বুঝতে পারতাম তাহলে ভালো হতো। আসলে ওরা দুজনে মিলে আমার বন্ধু নির্মলকে মারার প্ল্যান করছিল। আমি নির্মলকে কয়েকবার জানিয়েও ছিলাম, কিন্তু ও আমার কথা বিশ্বাস করেনি। আমি বলেছিলাম না, ওই মহিলা প্রথম থেকে তোকে বোকা বানাচ্ছে। জয় দাদা, মিস্টার তলওয়ারের আঘাতের ব্যাপারে না, মিস্টার তলওয়ার যেটা বললেন সেটার ব্যাপারে আপনার কি মত? দেখুন, উনি সত্যি বলছেন। কিন্তু আপনি হয়তো এটা ভাবছেন যে আমি আর তৃষ্ণা এনার মার্ডার ডিসকাস করছিলাম, কিন্তু ব্যাপারটা একেবারেই সেরকম নয়। দেখুন, ব্যাপারটা হলো এই যে আমি আর তৃষ্ণা একে অপরকে খুবই ভালোবাসি, আর আমরা দুজন বিয়ে করতে চেয়েছিলাম। তাই আমরা শুধু এনার সাথে দেখা করে এটা বলতে চেয়েছিলাম যে ভালো হবে যদি উনি ওকে ডিভোর্স দিয়ে দেন।
শুধু এই ব্যাপারটাই ছিল স্যার। অদ্ভুত বোকা বানাচ্ছেন স্যার। ইটস অট টু বি আ ফানি কেস। জয় দাদা, এটা আপনার ক্রিকেটের ময়দান না যে একটা বাউন্সার বল এলো আর আপনি হুক করে একটা সিক্স মেরে দিলেন, অদ্ভুত ভালো শট খেলেন, কিন্তু এখানে না। এখানে ওই শটটা পসিবল না, কারণ আপনি অলরেডি ক্লিন বোল্ড হয়ে গেছেন। আপনি আর তৃষ্ণা মিলে যে ষড়যন্ত্রটা করেছিলেন সেটা পর্দা ফাঁস হয়ে গেছে। ভুল করে উনি মারা গেলেন আর ফেঁসে গেলেন আপনি। দিদি, যখন ওই ফ্যানটা পড়েছিল তখন এই লোকটা কাঠগড়ে দাঁড়িয়েছিল, আর এখন এই প্রসিকিউটর টেবিলে রাখা ওই গ্লাসের থেকে জল খেতে আসবে। কেডি পাঠকের পেনটা পড়ে যাবে, আর তারপর ওই ফ্যান। আমাকে এই সব কিছু আটকাতে হবে, প্লিজ। পাল্লু, এটা কি করে হতে পারে? এখানে এত লোক আর দিস ইজ আ জোক, ইওর অনার। শুধুমাত্র মিস্টার তলওয়ারের। আই এম সরি, ইওর অনার। স্যার, সরে যান, মাথার উপর পাখা। ম্যাডাম, আপনি আদালতের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। আপনি বসুন। আই এম সরি স্যার, কিন্তু মিস্টার পাঠক ওখান থেকে না সরলে পাখাটা পড়বে। স্যার, আমার নাম পালোমা দীক্ষিত। আমি এখানে কিছু মাস আগে এসেছি দিল্লি থেকে আমার দিদির বাড়িতে আমার এমবিএ কোর্স কমপ্লিট করতে। স্যার, ছোটবেলা থেকেই আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে আমি আগে থেকেই ঘটতে চলা দুর্ঘটনা দেখে ফেলি। ঘুমিয়ে জেগে স্বপ্নে, সব সময় স্যার, সব সময়। আজ সকালে আমি পাখাটা পড়তে দেখেছিলাম, আমি থাকতে পারিনি, তাই আপনাকে সাবধান করতে চলে এসেছি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এটা আপনি কি বলছেন মিস পালোমা? আপনি আগে থেকে জানতেন যে এই পাখাটা পড়বে? শুধু তাই নয় স্যার, আমি তো এটাও জানতাম যে তৃষ্ণা দেবী খুন হতে চলেছেন। আমি প্রথম থেকেই জানতাম। আমি আমার স্বপ্নে সবকিছু দেখে নিয়েছিলাম স্যার। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মিস পালোমা, আপনি জানেন আপনি কি বলছেন? আদালতে এসে এই ধরনের বয়ান দেওয়া আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে। মহামান্য বিচারক, আপনার কাছ থেকে এটা জানতে চাই পুলোমা দেবী, যে কি বলতে চান আপনি? আপনি এই হত্যাটা হওয়ার সময়, হত্যাটা হয়ে যাওয়ার আগেই এই হত্যাটাকে ঘটতে আপনি দেখেছিলেন স্বপ্নে, এটাই বলতে চাইছিলেন আপনি? আপনি হয়তো আমাকে বিশ্বাস করবেন না স্যার, কিন্তু আপনি চাইলে আমার দিদি আর আমার জামাইবাবুকে জিজ্ঞেস করতে পারেন। আমি এই খুনের প্রত্যেকটা ডিটেইল ওনাদেরকে বলেছিলাম, আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম আমি ওনাদের। কিন্তু উনার সঙ্গে কথা বলে এখানে কি লাভ? পুলিশকে কেন বলেননি? স্যার, আমি ডায়াল পর্যন্ত করেছিলাম, কিন্তু আমার দিদি আমায় আটকায়। বলেছিল এখানে কেউ আমার কথায় বিশ্বাস করবে না, কেউ না। অসাধারণ। কোথায় আপনার দিদি? এখানে এসেছেন কোথায়? হ্যাঁ, খুব চতুর দিদি আপনার। হ্যাঁ, মানে বলার আগেই আটকে দাও। হ্যাঁ, চলো ঠিক আছে, ওটা না হয় বোঝা গেল, কিন্তু খুনিকে তো আপনি নিশ্চয়ই দেখেছেন। যদি খুন হওয়ার স্বপ্ন দেখে থাকেন বলে দিন তাড়াতাড়ি, টাইম নেই। আজ্ঞে না, আমি খুনির মুখ দেখতে পাইনি, কারণ ও একটা মুখোশ পরেছিল। এ তো বড় দুর্ভাগ্যের কথা, ইওর অনার। মানে আপনি স্বপ্নটা আরো লম্বা কেন দেখলেন না? মুখটা দেখার আগেই আপনি চ্যানেল চেঞ্জ করে দিলেন, সোনি থেকে সাব। কেন? কিন্তু আমার শুধু এটুকু মনে আছে যে ওর ডান পায়ে একটা পুরনো আঘাতের চিহ্ন আছে।
ডান পায় হ্যাঁ চোট এখানে আগে হ্যাঁ গলায় কোনো তাবিজ কোনো ঘোড়ার ই করতে থাকা যেরকম অমিতাভ বচ্চন দেখতে পেতেন জঞ্জির ফিল্মে। আপনি মনে করছেন আমি মিথ্যে কথা বলছি না? মনে হচ্ছে না বিশ্বাস। কি মনে হয় আপনার? আপনি ফিউচার দেখতে পারেন, এখানে সবাই বোকা। সবাই নয় এখানে জসপাল, শুধুমাত্র একজন। ইওর অনার, লজিকের উপর আধারিত একটা সাধারণ প্রশ্ন যে পলোমা দেবী কি করে জানতে পারলেন যে এই পাখাটা আমার উপর পড়তে চলেছিল? হাউ ডিড শি নো? বোকা তো আপনি নন পাঠক সাহেব, ইটস কমন সেন্স। ইট ওয়াজ আ লাকি গ্যাস। বা এটাও তো হতে পারে যে উনি প্রথম থেকেই কাউকে পাঠিয়েছিলেন এই পাখার স্ক্রুগুলো ঢিলা করে দিয়েছে। লাকি গেস, স্ক্রু ঢিলা করে দেওয়া হয়েছিল, রাইট। এতে ইনার কি লাভ জয়সপাল বাবু? অ্যাটেনশন সিকিং সিনড্রোম, রোগ একটা। নয়তো রিয়ালিটি শো আপনি দেখেন নিশ্চয়ই টিভিতে, যেখানে বিশেষ করে এই ইয়াংস্টার্স বহু চর্চিত হওয়ার জন্য এমন কিছু করে যেটাতে লোকেদের ধ্যান, মিডিয়ার ধ্যান, সমাজের ধ্যান ওদের দিকে যায়। অ্যাটেনশন সিকিং, অ্যাজ আই সেড। আর ওরা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। কিন্তু স্যার আমি এমন কেন করব? আমার কি সম্পর্ক এই কেসের সাথে? এমনকি আমি এখানে কাউকে চিনিও না। আমি তো এখানে শুধু মিস্টার পাঠককে বাঁচাতে এসেছিলাম। এবার আপনি আমার কথায় বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার। যদি এরকমই হয় পুলোমা দেবী, তো আমি আপনার কৃতজ্ঞ যে আপনি আমাদের সিনিয়র পাঠক সাহেবকে বাঁচিয়ে নিচ্ছেন, না হলে আমি কেস কার সাথে লড়তাম এরপরে। থ্যাংক ইউ সো মাচ। এখন আপনি আসতে পারেন। না, এক মিনিট। ইওর অনার। না, ইওর অনার না। পাঠক সাহেব, আমি আপনাকে বলতে চাই কেন পাঠক সাহেব, কেন এরকম লোকেদের আপনি প্রশ্রয় দিতে চান? সিরিয়াসলি স্পিকিং, আই রেসপেক্ট ইউ অ্যাজ মাই সিনিয়র অ্যান্ড আই মিন ইট সিরিয়াসলি। যদি এরকম লোকেদের প্রশ্রয় দেন ও প্রেমোনেশন ও হোয়াট এভার, তাহলে তো লোকে এটাই ভাববে যে আপনি হেরে যাওয়া কেস জেতার জন্য ছুতো খুঁজছেন। কামিং টু দ্য কেস, ইওর অনার, মিস্টার ব্রুস ডিকিনসন, মিস্টার রায়জাদা আর মিস্টার তলওয়ারের সাক্ষ্যতে এটা প্রমাণ হয়ে গেছে, ভালোভাবে প্রমাণ হয়েছে যে মিস্টার জয় সেনগুপ্ত মিসেস রায়জাদাকে মেরেছেন, ভুল করে হলেও, কিন্তু মেরেছেন তো। আর এই কথাটা অস্বীকার করার জন্য না ডিফেন্সের কাছে কোনো প্রমাণ আছে আর না কোনো সাক্ষী। ইউ আর হেল্পলেস। না, একটা হেল্প হতে পারে আপনার। আই টেক মাই ওয়ার্ডস ব্যাক, ইউ ক্যান টেক হেল্প। পালোমা দেখে না ও স্বপ্ন ইত্যাদি, জিজ্ঞেস করুন এমন কোনো স্বপ্ন দেখেছে হয়তো যেখানে আপনি কেসটা জিততে পারেন। আদালতের কাজ পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রইল। এটার মানে এটা দাঁড়ায় যে ছোটবেলা থেকে আপনি হতে চলা ঘটনাগুলো আগেই দেখে ফেলেন, সেগুলো ঘটার আগেই। আগে হ্যাঁ। ক্ষমা চাইছিল জিজ্ঞেস করার জন্য, কখনো আপনি ডক্টর দেখিয়েছিলেন কোনো মনোবিজ্ঞানীকে? আগে দেখিয়েছিলাম, কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। সবাই ভাবতো আমি মিথ্যে কথা বলছি, শুধু বলতেন যে এটা একটা কাকতালীয় ব্যাপার। কাকতালীয়? ছোটবেলা থেকে আজ পর্যন্ত এতবার কাকতালীয় ব্যাপার? ছাড়ুন না কেডি স্যার, পাল্লু যেটুকু জানতো সেটা তো আদালতেই বলে দিয়েছে। আমি এটাই অনুরোধ করব যে আমার বোনকে যেন এই কেসে আর না জড়ানো হয়। আমি চাই না যে আমার বোনকে নিয়ে মজা হোক। আগে ঠিক আছে, আসছি আমি। কেডি স্যার, আগে দ্য গ্রেট কেডি পাঠক ইন মাই হাউস। স্যার প্লিজ একটা ফটো তুলতে দিন। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। রুচিকা। হ্যাঁ, স্যার আমার ট্রাভেল এজেন্সির কোম্পানি আছে, আর যদি আপনি কোনো ছুটির প্ল্যান করেন তো। ছুটি? ওটা কি জিনিস? জাস্ট জোকিং, আই লেট ইউ নো। থ্যাংক ইউ। কেডি স্যার। ওকে স্যার জানি না, কিন্তু কেন আমার মনে হচ্ছে যে এই কেসে আমি আপনাকে সাহায্য করতে পারি। ইন কেস ইউ নিড এনি হেল্প স্যার, প্লিজ। ডেফিনেটলি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।
কোন টেম্পো? স্যার ওটা ওদিক থেকে আসবে। ওখান থেকে? আমি বলেছিলাম আপনাকে, আমি ঘটতে চলা দুর্ঘটনা আগে থেকেই দেখতে পাই। কাকতালীয় স্যার, ইটস আ কোইন্সিডেন্স। হতে পারে বলুন, আবার নাও। আমিও অবাক হয়েছি যে গাড়ি আসার আগেই ও কিভাবে জানতে পেরে গেল। আর যদি এই বিষয়টাকে মেনেও নিই, তাহলেও তো একটা বিষয় স্পষ্ট যে আদালতে পালোমা যে বয়ানটা দিয়েছিল সেটা শুনে পালোমাকে কেউ মারার জন্য একটা প্ল্যান করেছিল। কেননা অজ্ঞাতেই পালোমা হত্যাকারীর চেহারাটা দেখে ফেলে। এটার মানে তাও হয় বরুণ যে তৃষ্ণার আসল হত্যাকারী আদালতে উপস্থিত ছিল। স্যার, এটাও তো হতে পারে যে পালোমা আপনাকে বোকা বানাচ্ছে। এটাও হতে পারে, কিন্তু আমার সঙ্গে এই ধরনের খেলা খেলে ও কি পাবে, কি লাভ হবে? কিছু তো একটা রয়েছে ওই মেয়েটার কথার মধ্যে যেটা আমাকে ওর ওপর একটা বিশ্বাস আনছে। তাহলে কি সত্যি সত্যিই ও ভবিষ্যৎ দেখতে পায়? ডোন্ট নো, হয় মানুষ এরকম। আর এখন আমাদের আগামীকালটা দেখার একটা চেষ্টা করা উচিত। বেশ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এই কেসটা। আচ্ছা, ওই নীলাভের কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার। স্যার, আমি কোচ ডিকনসনের কাছে গেছিলাম, না ওই নামের কোনো লোক আছে না উনি ওনাকে চেনেন। কিন্তু আমিও পিছু ছাড়বো না স্যার। এইটা কিভাবে হতে পারে বলুন? হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ কেডি স্যার, আমি পালোমা। আমি জানি যে কৃষ্ণা রায়জাদাকে কে মেরেছে স্যার। আচ্ছা স্যার, একটু আগে আমি স্বপ্নে ওই খুনির মুখ দেখেছি। আমি জানি ও কে। কে সেই ব্যক্তি? স্যার, এখন নয়, আমি কাল আপনাকে আদালতে বলবো। কেন এখন ফোনে কেন নয়? স্যার প্লিজ, কাল আদালতে আপনি আমাকে কাঠগড়ায় ডাকবেন, আমি তখনই আপনাকে সবকিছু বলে দেব। স্যার প্লিজ। পালোমা, কোনো রকম প্রমাণ ছাড়া। হ্যালো পালোমা? আর এখন ইওর অনার, এই বিষয়টা আলোকপাত করার জন্য আমি পালোমাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ইওর অনার, পাঠক সাহেব আদালতকে কনফিউজ করছেন। মানে কাল একটা গাড়ি আসার আগে পালোমা ওটা আসতে দেখে নেয় নিজের মনে, না নিজের স্বপ্নে, হোয়াট এভার। আর আপনি আজ চান যে ও কাঠগড়ায় এসে নিজের বয়ান। কিসের জন্য? পালোমা কি ঘটনাস্থলে উপস্থিত ছিল? না। ওর কি এই কেসের সঙ্গে বা কোনো ব্যক্তির সঙ্গে কোনো রকম সম্বন্ধ আছে? না। ওর কাছে কি কোনো জোরদার প্রমাণ আছে পাঠক সাহেব? নো, ইওর অনার। ইওর অনার, আমি এটা বলছি না যে আদালত পালোমার স্টেটমেন্ট, ওর বক্তব্য রেকর্ড করুক। আমি শুধু এটা বলছি যে একবার ওকে শোনা হোক, ব্যাস এইটুকু। শুনে নিন, তারপর আমার কথাও শুনে নেবেন ইওর অনার। কারণ কালকে রাতে আমিও একটা স্বপ্ন দেখেছি, আর ওই স্বপ্নে গিয়েছিল পাখা। কি পাখা? পাখা পড়ে গিয়েছিল কি? না, কিছু দেখেছেন যেটা হলো? আপনি কিছু দেখেছেন যেটা হলো? ইওর অনার, পালোমা দেখেছিল যে পাখা পড়ে যাচ্ছে আর পাখাটা পড়েছিল। দেখো কেডি, এর কোনো সমাধান কিন্তু বেরোবে না। তাছাড়া আদালত এইসব কথায় বিশ্বাস করে না। কেন মানবে? যদি আদালত এইসব জিনিসগুলো মানতে থাকে তাহলে এটার মানে এই হবে যে আদালত অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিচ্ছে। আর না আমি না আদালত, পাঠক সাহেব এটা মানি যে কেউ ফিউচার দেখতে পারে। আপনি এটা নাও মানতে পারেন, আদালত মানে না। ইওর অনার, সাল 1969, স্টেট অফ রাজস্থান ভার্সেস ভবরি দেবী। ভবরি দেবী নামক মহিলা আদালতে এই বয়ান দিয়েছিলেন যে উনি স্বপ্নে দেখেছিলেন
যে উনার নন্দশঙ্কর চোর। পরে আদালত এটা জানতে পারে ইওর অনার যে আসলে চোর উনার নন্দশঙ্করই ছিলেন, আর পুলিশ গ্রেফতার করে উনাকে আর আদালত ওকে শাস্তি দেয়। আমি জানি ওই কেসের সম্পর্কে, কিন্তু ওই কেসে পুলিশ যথেষ্ট প্রমাণ পেয়েছিল শঙ্করের বিরুদ্ধে। হতে পারে এটা ইওর অনার যে যদি আমরা একবার পালোমার কথা শুনি, আমরাও এই কেসে কয়েকটা প্রমাণ পেতে পারি। আর এই কথাটাই স্পষ্ট করার জন্য ইওর অনার আমি একবার পালোমাকে কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চাইছি। ঠিক আছে কেডি, আই উইল অ্যালাউ ইট। মিস পালোমা, আপনি কাঠগড়ায় আসুন প্লিজ। ইওর অনার, পালোমা দেবী গতকাল রাতে আমাকে ফোন করেছিলেন। পালোমা দেবী, দয়া করে আদালতকে বলুন যে গতকাল কেন আপনি আমাকে ফোন করেছিলেন। আগে কাল রাতে আমি ঘুমে আর একটা স্বপ্ন দেখেছি, যেখানে আমি ওই খুনির মুখ পরিষ্কার দেখতে পেয়েছি স্যার। বলুন আদালতকে পালোমা দেবী, কে হত্যাকারী, কে খুনি? পালোমা দেবী, ভয় পাবেন না, এটা আদালত। বলুন কি দেখলেন আপনি স্বপ্নে, কে হত্যাকারী? বলুন পালোমা দেবী। Who's the killer? জয়দীপ!